এক মাসেই ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকা বেড়েছে প্রায় 50,000 কোটি, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। একই সময়ে একই পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানির পরিমাণও। মূলত ব্যাংক খাতের উপর আস্থাহীনতা আর চড়া মূল্যস্ফীতির কারণে এই প্রবণতা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। প্রয়োজনীয় ব্যয়ের পর মানুষের হাতে বাড়তি টাকা থাকলে তার বড় একটা অংশ চলে যায় ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ কিংবা সঞ্চয় হিসাবে। মূলত আয়ের চেয়ে ব্যয় কম হলে বাড়ে জমা রাখার প্রবণতা। অন্যদিকে সার্বিক ব্যবস্থার উপর আস্থা তৈরি হলেও ব্যাংকমুখী হন গ্রাহকরা। কিন্তু এক্ষেত্রে উল্টো চিত্র ধরা পড়েছে মে মাসের পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল 3 লাখ কোটি টাকা। কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 3.5 লাখ কোটিতে। অর্থাৎ এই সময়ে প্রায় 50,000 কোটি টাকা চলে যায় মানুষের হাতে। ফলে এই পরিমাণ অর্থ কমেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। Qurbanir Eid was probably the main reason. Islamic Bank may have contributed about 4 থেকে 10,000 কোটিও হতে পারে। অবশ্য পরে পরিস্থিতি স্টেবল হলে এটা আবার মানুষের আবার জমা দিয়ে দেওয়ার কথা। ব্যাংকিং সিস্টেমের উপর আস্থার এখনো আমি পুরোপুরি অভাব বলবো না, বাট কতগুলো ভালো ব্যাংক ছাড়া বাকিগুলোর উপর তো মানুষের সত্যি কোনো আস্থা নেই, তাই না? অনেকগুলো এনবিএফআই বন্ধ হয়ে গেছে এবং চললেও বন্ধের মতোই। তারা নতুন করে কারো টাকা ফেরত দিতে পারছে না, ব্যাংকগুলো পারছে না। শুধু মানুষের হাতে নগদ অর্থই নয়, একই সময়ে বেড়েছে রিজার্ভ মানি বা কেন্দ্রীয় ব্যাংকের বাজারে অর্থ ছাড়ার প্রবণতা। প্রতিবেদন বলছে, এপ্রিল মাসে রিজার্ভ মানি ছিল 4,35,000 কোটি টাকা। মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 4,85,000 কোটির উপরে। অর্থাৎ এক মাসের ব্যবধানেই বেড়েছে 50,000 কোটির বেশি, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মে মাসে আমাদের ঈদ ছিল, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে প্রচুর গরু কেনা বেচার জন্য আমাদের দেশের সমাজটা এরকমই যে দুই ঈদে কিন্তু প্রচুর কারেন্সি ডিমান্ড বাড়ে আমাদের নগদ টাকাটা। তো তার মধ্যে একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। তো আমার মনে হয় মে মাসে ঈদ উল আজহাটা পড়াতে এই বেশি অ্যাবনর্মালিটা বাড়ছে আর কি। আর আস্থাহীনতার কারণে বা অনেকে ভয় ভীতির কারণে ব্যাংকে টাকা দিতে পারে না, এর জন্য হয়তো অনেকে ভয়ে টাকাটা উঠে রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা 3 মাস বেড়েছিল মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। মূলত ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট আর চড়া মূল্যস্ফীতি অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।